প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে বীজগাণিতিক রাশির জগতে আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 153 পৃষ্ঠার ধ্রুবক বা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। এখানে দেখো, আমরা গত ক্লাসে চলক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ধ্রুবকে বলছে আলো চিনলে যেমন অন্ধকারকেও চিনতে হয়, ঠিক তেমনি ভাবে চলককেও চিনলে ধ্রুবক বা কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। অর্থাৎ আমরা যদি আলোর সাথে অন্ধকারকে চিনতে চাই, তাহলে চলকের সাথেও আমাদেরকে ধ্রুবক সম্পর্কে জানতে হবে। চলকের মতো ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি, যার মান পরিবর্তনশীল নয়। অর্থাৎ ধ্রুবকের মান পরিবর্তনশীল নয়। আমরা যে সকল সংখ্যা নিয়ে কাজ করি, যেমন 1, 2, 3, 4, এইভাবে অনেকগুলো সংখ্যা হতে পারে, আবার 100 হতে পারে, আবার 500 হতে পারে, আবার 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে। এরা সবাই এক একটা ধ্রুবক, কারণ আমরা জানি ধ্রুবকের মান পরিবর্তনশীল নয়। যদি প্রশ্নে 1 বলে তাহলে আমরা শুধু 1 কেই বুঝবো, যদি 2 বলে তাহলে শুধু 2 কেই বুঝবো, যদি 3 বলে তাহলে 3 কেই বুঝবো, 100 বলে 100ই বুঝবো। এর থেকে কোনো পরিবর্তনকে আমরা ধরে নিতে পারবো না, কারণ আমরা জানি যে ধ্রুবক পরিবর্তনশীল নয়। যে মানটির কথা বলা আছে এই মানটি নির্দিষ্ট থাকবে। এরা সবাই এক একটি ধ্রুবক। এখানে যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এরা সবাই এক একটি ধ্রুবক। ধ্রুবকের মান কখনোই পরিবর্তনশীল হবে না, কারণ এদের মানে কোনো পরিবর্তন ঘটে না। তোমার মন খারাপ করা বন্ধু সকালবেলা তোমাকে এসে এক শালিক দেখেছি বললে তুমি ঠিক একটা শালিককে কল্পনা করে নিবে। যদি বলে তোমার বন্ধু তো সে একটা শালিক দেখেছে সকালে, তাহলে তুমি এর অধিক কিন্তু ভেবে নিতে পারবে না। অর্থাৎ ওখানে একটা শালিকই ছিল, সেখানে 2টা অথবা 5টা অথবা 10টা শালিক আছে বলে তুমি ভাবতে পারবে না, কারণ আমরা জানি যে এখানে নির্দিষ্ট করে একটি মানের কথা বলা আছে, একটি শালিক। তাহলে সেখানে একটি শালিকই ভাবতে হবে, একাধিক শালিক ভাবার কোনো সম্ভাবনাই আমাদের কাছে নেই। এই সংখ্যাগুলো এককবিহীন। একক আছে এমন ধ্রুবক খুঁজে পাওয়া খুব কঠিন কিছু নয়। এই যেমন ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে বাতাসে শব্দের বেগ 332 ms, অর্থাৎ 332 মিটার পার সেকেন্ড বললে তুমি এই নির্দিষ্ট গতিতেই শব্দকে চলতে কল্পনা করবে। এর মধ্যে আর কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখব না, কারণ আমরা জানি যে এটা পরিবর্তনশীল নয়। মনে করো 2x, এখানে এই প্রতীকের মধ্যে 2 কে আমরা ধ্রুবক ধ্রুবক জানবো এবং x কে আমরা চলক জানবো। আমরা জানি যে x এর মান কখনোই পরিবর্তনশীল, কিন্তু ধ্রুবকের মান পরিবর্তনশীল নয়। তাহলে আমরা যদি এখানে 2 ধ্রুবক হিসেবে 2 কে রেখে x এর মান যদি আমরা 2 ধরি, তাহলে আমাদের প্রতীকটা আসবে 2 দুগুণে কত, 4। আবার যদি আমরা আমাদের চলকের মান পরিবর্তন করে এখানে যদি আমরা এই x এর পরিবর্তে x এর মান হিসেবে 3 বসাই, তাহলে আমাদের মান আসবে 3 দুগুণে 6। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি চলকের মানের পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রতীকটি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের চলক যখন চেঞ্জ হচ্ছে, একবার 2 বসালাম এবং আরেকবার আমরা 3 বসালাম, তখন এই চলকের পরিবর্তনের সাথে সাথেই কিন্তু আমাদের পুরো প্রতীকটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা জানবো যে চলকের মানের উপর ভিত্তি করে প্রতীকের মানের পরিবর্তন হয়। এবার আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানবো। পূর্বে আমরা সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বৃহত্তর ও ক্ষুদ্রতর সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে
তাদেরকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলে থাকি। নিচের ছকটি লক্ষ্য করো, অর্থাৎ এখানে আমাদের ছক 2 এ যেটা দেয়া আছে, এখানে সংখ্যার ক্ষেত্রে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং এটাকে বলা হচ্ছে বৃহত্তর আর এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতর, যেটাকে আমরা গ্রেটার দেন এবং লেস দেনও বলে থাকি। বীজগণিতের প্রক্রিয়া চিহ্নগুলোকে প্লাস, মাইনাস, ইনটু বা ডট বলা হয় এবং এটাকে ভাগকে বলা হয় ডিভিশন। এটা তো বললামই, গ্রেটার দেন এবং এটা হচ্ছে লেস দেন। প্রক্রিয়া চিহ্নের প্রয়োগ। এমন একটি উপকরণের নাম বলতে পারবে যেখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দুটি ব্যবহার করা হয়? ছবির বস্তু দুটির নাম নিশ্চয়ই বলতে পারবে। আমরা ছবিতে এই দুটি বস্তু দেখতে পাচ্ছি, এটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে ব্যাটারি। তাহলে ভেবে দেখো তো এটি কোথায় কোথায় ব্যবহার করা হয়? আমরা জানি ব্যাটারি আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন আমরা ঘড়িতে ব্যবহার করি, আমরা রিমোটে ব্যবহার করি, আমরা খেলনাতে ব্যবহার করি, আমরা আমাদের অনেক কাজে ব্যাটারিটা আমরা ব্যবহার করি। আর কোনো বস্তুর নাম বলতে পারবে যেখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়? হ্যাঁ, আমাদের বাসায় যখন এসি থাকে, এসিতে আমরা রিমোট ব্যবহার করি এবং সেখানে প্লাস মাইনাস এর চিহ্নটি আমরা কিন্তু ব্যবহার করি। আমাদের টিভিতেও রিমোট ব্যবহার করা হয় এবং সেখানেও প্লাস দিয়ে আমরা সাউন্ড বাড়াতে পারি এবং মাইনাস দিয়ে আমরা সাউন্ড কমাতে পারি। এভাবে আমরা আমাদের প্লাস মাইনাসের এই অপশন বা চিহ্নগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কিছুতেই ব্যবহার করি। এবার চলো বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে এক্স ও ওয়াই চলক দুটির মধ্যে নানা রকম সম্পর্ক নিচের ছকে তৈরি করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক্স ও ওয়াই এর মধ্যকার সম্পর্ক কথার মাধ্যমে, মানে এই ঘরটিতে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কগুলো কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়নি, এখানে কথার মাধ্যমে ব্যবহার করা হয়েছে। এবং পাশের ঘরে এক্স ও ওয়াই এর মধ্যকার সম্পর্ক প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে, অর্থাৎ প্লাস মাইনাস এই চিহ্নগুলো এই ঘরে ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এবং এই যে প্লাস চিহ্নটা এখানে কিন্তু আমাদের প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে এখানে দেখানো হয়েছে এক্স প্লাস ওয়াই। এবং 2 নম্বরে আমাদেরকে এক্স মাইনাস ওয়াই, যেটা কথার মাধ্যমে লেখা হয়েছে এবং এইখানে আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করেছি এক্স মাইনাস ওয়াই। নাম্বার 3 তে দেখো এক্স ইন্টু ওয়াই, ইন্টু দ্বারা আমরা উপরের আমাদের 2 নম্বর ছকে রেখেছি, ইন্টু দ্বারা আমরা এই চিহ্নটাকে বুঝতে পারি। আবার এক্স ডট ওয়াই, এভাবেও আমরা ইন্টুকে বুঝে নিতে পারি। বা কোনো চিহ্ন যদি ব্যবহার করা না হয়, এক্স এবং ওয়াই এর মাঝে এখানে কোনো চিহ্ন ব্যবহার করা হয় নাই, তাহলে আমরা বুঝতে পারবো এটাও ইন্টু। অর্থাৎ আমাদের কোনো চিহ্ন ব্যবহার করা না থাকলেও সেটাকে ইন্টু বুঝে নিতে হবে। আর যদি ইন্টু এই চিহ্নটা ব্যবহার করা হয় গুণাকৃতির, তাহলে এটাকেও আমরা ইন্টু বুঝে নিব। এবং যদি ডট ব্যবহার করা হয় তাহলেও আমাদেরকে বুঝে নিতে হবে এটা আমাদেরকে ইন্টু করতে হবে, কোনোভাবে কিন্তু অন্য কোনো প্রক্রিয়া এখানে করা যাবে না। এখানে আমরা যদি এভাবে এবিসি দিয়ে বুঝি তাহলে দেখো ব্যাপারটা কেমন হবে। এখানে আমরা এ বি সি লিখেছি, এর মাঝে কোনো প্রক্রিয়া আমরা কিন্তু ব্যবহার করি নাই, তাহলে বুঝে নিতে হবে এর মাঝে আমাদের ইন্টু ব্যবহৃত হবে, এর পর একটা ইন্টু হবে এবং বি এর পরও একটা ইন্টু হবে। যদি শুধু পি কিউ আর এভাবে লেখা থাকে তাহলে বুঝতে হবে এর মাঝে আমাদের ইন্টু ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি পি এর মান 3 ধরি, কিউ এর মান 2 ধরি এবং আর এর মান 4 ধরি, তাহলে 3 দুগুণে 6 এবং 4 6 24, তাহলে আমাদের পি কিউ আর এর মান হবে 24। আবার মনে করো 5x, এখানে যদি আমরা x এর মান 5 ধরি তাহলে আমাদের এটার আনসারটা আসবে 5 5 25। যদি আমরা x এর মান 6 ধরি তাহলে হবে 5 6 30। এভাবে আমরা আমাদের মান বসিয়ে আমরা বিভিন্ন রকমের আনসার পেতে পারি। নাম্বার 4 এ আমরা দেখতে পাচ্ছি এক্স ডিভিশন ওয়াই, ডিভিশন দ্বারা আমরা জানি যে এটা ভাগ চিহ্ন, তাহলে এভাবে আমরা লিখবো এক্স ডিভিশন ওয়াই বা এক্স বাই ওয়াই। এখানে আমাদের এক্স হচ্ছে পূর্ব রাশি এবং ওয়াই হচ্ছে আমাদের পর রাশি,
তাহলে আমরা এভাবে যদি লিখি এক্স বাই ওয়াই, তাহলে উপরে যেটা থাকবে, উপরে এক্স কে আমরা লব ধরবো এবং নিচের যে ওয়াইটা আছে সেটাকে আমরা হর ধরবো, এবং এভাবে যখন আমরা একটা আকৃতি দিব তখন সেটাকে বলা হবে ভগ্নাংশ। এক্স বাই ওয়াই, এখন এটা হয়ে যাচ্ছে একটি ভগ্নাংশ। নাম্বার 5 এ বলা হচ্ছে এক্স ইন্টু 5। এখানে এক্স ইন্টু 5 বা এক্স ডট 5 বা 5x, কিন্তু আমরা কখনোই x5 লেখা হয় না, এটা আমরা লিখতে পারবো না। কারণ ইন্টু বা গুণের ক্ষেত্রে, মানে যখন এভাবে ইন্টু থাকবে তখন প্রথম সংখ্যা প্রতীক ও পরের অক্ষর প্রতীক লেখা হয়। অর্থাৎ প্রথমে আমরা সংখ্যা প্রতীককে লিখবো এবং পরে আমরা অক্ষর প্রতীককে লিখবো। আমরা জানি যে আমাদের দুটি প্রতীক আছে, অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক। ইন্টুর ক্ষেত্রে আমরা কখনোই এই এক্স কে আগে লিখতে পারবো না, কারণ এখানে বলা হচ্ছে কি প্রথমে আমাদেরকে সংখ্যা প্রতীক লিখতে হবে এবং পরে আমাদেরকে অক্ষর প্রতীক লিখতে হবে। এই জন্য আমরা 3x 10y বা 9z এভাবে লিখতে পারবো, কিন্তু z9 বা y10 বা x3 এভাবে আমরা লিখতে পারবো না। এটা শুধু ইন্টুর ক্ষেত্রে আমাদেরকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে। এখানে 9 হচ্ছে আমাদের সংখ্যা এবং জেড হচ্ছে আমাদের চলক। এখানে 10 হচ্ছে আমাদের সংখ্যা এবং ওয়াই হচ্ছে আমাদের চলক, এবং এখানে 3 হচ্ছে আমাদের সংখ্যা এবং এক্স হচ্ছে আমাদের চলক, এবং চলক সবসময় পরে অবস্থান করবে। নাম্বার 6, এখানে এক্স ওয়াই এর চেয়ে বড়, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বৃহত্তর একটি চিহ্ন দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলি গ্রেটার দেন, অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই অপেক্ষা বড়। এবং নাম্বার 7 এ আমাদেরকে এক্স ওয়াই এর চেয়ে ছোট, অর্থাৎ এক্স এর পরে আমরা একটি ক্ষুদ্রতর চিহ্ন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি লেস দেন, অর্থাৎ এক্স ওয়াই অপেক্ষা ছোট। এক্স ওয়াই অপেক্ষা ছোট। যদি লেস দেন বলে তাহলে এক্স এর মানটি ছোট, আর যদি গ্রেটার দেন বলে তাহলে এক্স এর মানটি ওয়াই এর মান অপেক্ষা বড়। এভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। বীজগণিতীয় রাশি, পদ ও সহগ। সংখ্যার গল্পে তোমরা 2 বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছো, যেমন 3 প্লাস 4 ইন্টু 5 বা 3 যোগ 4 গুণ 5 বিয়োগ 6, তারপরে 100 বিয়োগ 25 যোগ 8 ভাগ 7 ইত্যাদি। এই সম্পর্কগুলো 3, 4, 5, 6, 100, 25, 8, 7 ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে। লক্ষ্য করে দেখো অঙ্ক বা সংখ্যাগুলোর মাঝে কোন চিহ্নগুলো আছে, প্লাস, তারপরে মাইনাস, তারপরে ইনটু, তারপরে ভাগ, এই চিহ্নগুলো ইত্যাদি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন ছাড়া কোনো গাণিতিক সম্পর্কই কিন্তু তৈরি করা যাবে না। এই দেখো এতটুকুর মধ্যে আমরা এখানে 3টি প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাস, ইনটু এবং মাইনাস। তারপরে এখানে আমরা 3টি প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি, মাইনাস, প্লাস এবং ডিভিশন। আমরা এভাবে প্রক্রিয়া চিহ্ন ছাড়া কিন্তু কোনো রাশি তৈরি করতে পারবো না। একইভাবে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক, প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয়, যা বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হিসেবে আমরা জানি। একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 2x প্লাস 5, এখানে আমাদের দুটি পদ, একটি চলক x এর সহগ হচ্ছে 2, x এর সহগ হচ্ছে 2। এখানে আমাদের দুটি পদ আছে এবং এখানে একটি চলক হচ্ছে আমাদের x। তারপরে দেখো 3x প্লাস 2y,
এখানে আমাদের দুটি পদ আছে এবং দুইটি চলক আছে এবং দুইটি সহগ আছে। এখানে আমাদের x এর সহগ হচ্ছে 3 এবং y এর সহগ হচ্ছে 2। 5x minus 7y plus z, এখানে আমাদের তিনটি পদ আছে এবং তিনটি চলক আছে। চলকগুলো হচ্ছে x, y এবং z এবং সহগও আছে। এখানে x এর সহগ হচ্ছে 5 এবং y এর সহগ হচ্ছে 7 আর z এর আগে আমাদের কোনো সহগ নাই। আর যদি কিছুই না থাকে তাহলে বুঝে নিতে হবে এখানে আমাদের সহগ হচ্ছে 1। এরপরে দেখো 8x ডিভিশন 12y মাইনাস 16y ইন্টু 6z, অর্থাৎ এখানে আমাদেরকে দুইটি পদ আছে বুঝে নিতে হবে। এটি একটি পদ, এখানে একটি পদ আছে এবং এখানে আরো একটি পদ আছে। এই দুটি পদ মিলে আমাদের এই রাশিটি তৈরি হয়েছে। এবং এখানে যে আমরা মাইনাস দেখতে পাচ্ছি, এই মাইনাস দ্বারা আমাদের এই দুটি পদকে আলাদা করে বোঝানো হয়েছে, অর্থাৎ এটি একটি পদ এবং এটি একটি পদ। মাইনাস দ্বারা দুটি পদকে আমরা আলাদা করে নিলাম। চলক হচ্ছে এখানে আমাদের তিনটি, যেমন x, y এবং z। এগুলো পুরোটা মিলে হবে একটি রাশি। অর্থাৎ এখানে আমাদেরকে অবশ্যই চলক থাকতে হবে, তারপর প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, তারপর সহগ থাকতে হবে এবং সংখ্যা থাকতে হবে এবং ধ্রুবক থাকতে হবে। তাছাড়া আমাদের এই রাশিগুলো কমপ্লিট হবে না। এবার আমরা একটি জোড়ায় কাজ দেখতে পাচ্ছি। একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগাণিতিক রাশি তৈরি করে খাতায় লিখো। তারপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো। অর্থাৎ আমাদেরকে এখানে 10টি বীজগাণিতিক রাশির উদাহরণ লেখার জন্য বলছে। তাহলে চলো আমরা 10টি বীজগাণিতিক রাশি তৈরি করি। বীজগাণিতিক রাশি তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের চলক থাকতে হবে, প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, সহগ থাকতে হবে, সংখ্যা থাকতে হবে এবং ধ্রুবক থাকতে হবে। তাহলে আমরা প্রথমে লিখছি 5x - 2। তাহলে এখানে আমাদের চলক আছে এবং প্রক্রিয়া চিহ্ন আছে, সহগ আছে, তারপরে সংখ্যা আছে এবং ধ্রুবকও আছে। এরপরে আসো 2 নাম্বার 6x + 2y। এখানে আমাদের দুটি চলক আছে। তারপর নাম্বার 3 7x - 4y + z। এখানে আমাদের তিনটি চলক আছে এবং দুইটি প্রক্রিয়া চিহ্ন আছে। নাম্বার 5 এখানে 8y + 5t - 7q। তাহলে এখানে আমাদের তিনটি চলক আছে এবং দুইটি প্রক্রিয়া চিহ্ন আছে। নাম্বার 6 এখানে 9x ডিভিশন 2y + 8x ইন্টু 3z। তাহলে এখানে আমাদের তিনটি চলক আছে, যেমন x, y এবং z, এবং এখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন আছে তিনটি। তারপরে আছে x + 3y - 5। এখানে আমাদের দুইটি চলক আছে এবং দুইটি প্রক্রিয়া চিহ্ন আছে এবং একটি ধ্রুবক আছে। তারপরে একটি ধ্রুবক, যদি একটি ধ্রুবক, শুধু ধ্রুবক ব্যবহার করলে হবে না। এভাবে আমরা যদি এমন কোনো অঙ্ক পাই যে সেখানে শুধু ধ্রুবক আছে তাহলে সেটা হবে না। শুধু ধ্রুবক ব্যবহার করলে কিন্তু সেটা আমাদের কমপ্লিট রাশিতে রাশি তৈরি হবে না। এবার আসো নাম্বার 8 10x × 5y - 3y ডিভিশন 3z। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটি চলক আছে এবং তিনটি প্রক্রিয়া চিহ্ন আছে। নাম্বার 9 6x + 9y - 9z। এখানে আমাদের তিনটি চলক আছে এবং দুইটি প্রক্রিয়া চিহ্ন আছে। নাম্বার 10 2x + 3s - 5x। এখানেও আমাদের তিনটি চলক আছে এবং দুইটি প্রক্রিয়া চিহ্ন আছে। যদি তোমার কোনো বন্ধু এভাবে
একটি রাশি তৈরি করে 3 + 5 - 9, তাহলে এটা কোনো বীজগাণিতিক রাশিতে পরিপূর্ণ হবে না, কারণ এখানে আমাদের চলক থাকতে হবে, প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে, সেই সাথে সহগ থাকতে হবে, সংখ্যা থাকতে হবে এবং ধ্রুবকও থাকতে হবে। এগুলো না থাকতে এইভাবে কোনো সংখ্যা, শুধুমাত্র সংখ্যা বসিয়ে সেটা বীজগাণিতিক রাশিতে পরিণত হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আগামী ক্লাসে 155 পৃষ্ঠার একক কাজ দিয়ে আমরা শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। সবাইকে ধন্যবাদ।